ভগবানকে ভোলবার জন্যে যখন সেটা ব্যবহার হয় সেটা জ্বর। সেই রকম এই মাইক্রোফোনটা এই প্রাকৃত কথা টথা বলে ভগবানকে উড়িয়ে দেওয়ার জন্যে যে সমস্ত লেকচার দেওয়া হয় ওই তাই হয়ে গেল জ্বর। আবার ওই মাইক্রোফোনটা যখন ভগবানের কথাতে ব্যবহার হবে তখন সেটা চিহ্ন। যেমন এই ফুলটা, এই ফুল ব্যবহার হচ্ছে লোকে জামাতে গুঁজছে বা মাথায় ফুল গুঁজছে, আবার এই ফুলই ভগবানকে দেয়া হচ্ছে। যখন ভগবানকে দেয়া হলো তখন এটা চিহ্ন, প্রসাদ। আর যখন মাথায় গুঁজা হলো বা নিজের ভোগের জন্য না, সেটা জ্বর। তো জ্বর মানে হচ্ছে কি যে ভগবানকে ভুলে যাও, আর কিছু মূঢ় নাভা না বিজানাতি 𝗦𝗵𝗿𝗶𝗯𝗏। ভগবান গীতাতে বলছেন যে বোকা লোকগুলো আমি যে সব এইটা ভুলে যাচ্ছে। এইটা ভুলে যাওয়ার নামই হচ্ছে অবিদ্যা, কর্মসংজ্ঞা, এই সমস্ত। ভগবানকে ভুলে যাবে। ভগবানের জন্যে জিনিসপত্র যেসব ব্যবহার হয় সেটা সব চিহ্ন। আচ্ছা, এখানে যেসব আমরা কার্য করছি সব কামকর্ম, কামকর্ম করে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সুবিধে হলো না, এ সকলেই বুঝতে পারছি যে শাস্ত্রে তো বলে কামাদিনাং কতিধা পালিতা দুর্নির্দেশা। একজন কামের দ্বারা বশবর্তী হয়ে যে কাজ করা উচিত নয় সেও করে। একটা চোর চুরি করতে যাচ্ছে, মন থেকে ভগবান বলছে দেখো চুরি করো না, তো খারাপ। কাম বলছে আরে কর, দেখা যায় এখন তো করে নে। এই কামকর্ম অজ্ঞানের দ্বারাতে কাম ক্রোধ এরা যা বলছে, ক্রোধের দ্বারাতে একজনকে আমি হয়তো খুন করছি, মন থেকে বলছে এটা করা উচিত না, একটু ক্রোধ হয়েছে একটু সামলে যায় না। তো সেই জন্যে শাস্ত্রতে বলেছে কামাদি না, এই কামের কাম ক্রোধ এদের কি না কি হুকুম আমি শুনলাম, কিন্তু আসলে কিছু সুখ হলো সকলেই বুঝল। ওই জেল খাটলে ফাঁসি গেল, বা ছেলেমেয়ে নিয়ে ব্যস্ত হয়ে দিন রাত খেটে খেটে মরলো। সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা যে এইসব বৈষ্ণবরা বলছে যে কৃষ্ণের নিত্য দাস, তা আমি তো এই জীবনটা কামের দাস ক্রোধের দাস হয়ে কাটালাম, এই কৃষ্ণ দাস হয়ে যায় না। দাস তো আমাকে থাকতেই হবে, হয় কামের দাস হয়ে থাকবো, নয় ক্রোধের দাস হয়ে থাকবো, নয় অমুকের দাস হয়ে থাকবো। দাসত্ব তো আমার ঘুরছে না। তবে এইসব দাসত্ব আমার করে কি হবে? একবার কৃষ্ণর দাসত্ব করে দেখি, ওইটা হচ্ছে হরে কৃষ্ণ। আরে রাধা রানী কৃষ্ণ, হে কৃষ্ণ, যখন আমরা ডাকি কাকু কিছু আমরা নিবেদন করি, নিবেদনটা কি যে আমি এইসব দাসত্ব তো খুব করলাম, করে আমার কিছু লাভ হলো না, আর যাদের দাসত্ব করলাম তারও কিছু লাভ। তা এখন হে কৃষ্ণ, হে রাধা রানী, আপনারা যদি অনুগ্রহ করে আমাকে আপনাদের দাসত্বে লাগাতে পারেন। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কেবল ডাকা হে কৃষ্ণ হে রাধা রানী আপনার দাসত্বে লাগান। বুঝতে পারলে? এইটা প্রার্থনা করা। এই হরে কৃষ্ণ মানে যে আমি এই দাসত্ব সব করে আমার কিছু লাভ হলো না, খেটেই মোরা, এবারে আপনার দাসত্ব আমাকে লাভ। এটা হরে কৃষ্ণ। একজনকে ডাকা যদি যায় ওহে ওহে ওহে, সে তো বলবে যে কী কেন চাচাচ্ছ, কী চাই না, এটা কিছু বলতে হবে তো। সেই রকম কৃষ্ণকে ডাকা হচ্ছে হে কৃষ্ণ হে রাধা রানী। কৃষ্ণ
কি জন্য ডাকা হচ্ছে? যে আপনাদের সেবায় আমায় লাগা। নিজং ক্ষমাম আত্মদাসে, আমি এইসব দাসত্ব করে দেখলাম খুব সুবিধে হলো না, আপনার দাসত্বতে লাগা, এই কাজটা আমাকে দেয়, আর কিছু মানে। দাসত্ব তোমায় করতে হবে। ওই যে সব ভুল করে মনে করছে যে আমি মাস্টার হয়ে যাব, প্রভু হয়ে যাব, ওটা হবে। প্রভু হচ্ছেন কৃষ্ণ, ভোক্তানাং যজ্ঞতপসাম সর্বরূপময়। প্রভু হতে পারবে না, ওই দাস তোমাকে থাকতে হবে। তবে ওই একটা বড় দাস হব, অমুক দাস হব, তমুক দাস হব, কামের দাস হব, ক্রোধের দাস হব, লোভের দাস হব, মাৎসর্যের দাস হব, এইসব দাস হব। এইসব দাস হয়ে যাদের দাসত্ব করলে তারাও সুখী হবে, তারাও বলবে না যে খুব তুমি করেছ, কেউ বলবে না। গান্ধী দেশের দাস হয়ে এত সেবা করলে তাকে গুলি করে মেরে ফেলবে, তার চেয়ে কেউ সেবা করতে পারবে? তার মতন দেশের সেবা কে করতে পারবে? কিন্তু ফলটা হলো কি না, দেশের লোক তাকে গুলি করে মেরে ফেলবে। তার মানে সন্তুষ্ট করতে পারেনি। সেই মায়ার দাসত্ব করলে কেউ সন্তুষ্ট হবে না, তুমিও সন্তুষ্ট হবে, কেবল সময় নষ্ট। শিগগির শিগগির কৃষ্ণ দাস হয়ে যাও, জীবন সফল।